মা কদ্দামাত ও আখারাত, সেদিন চোখের সামনে দেখতে পাবে আমি আমার সারা জীবনের সঞ্চিত সম্পদগুলোকে কার হাতে রেখে দিয়ে চলে এসেছি, আর আমি কতটুকু নিয়ে এসেছি। সবটুকু তো আমি দুনিয়াতে ফেলে রেখে দিয়েই চলে এলাম, সাথে করে নিয়ে আসার মতো কোনো কিছু আমার কাছে রইল না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, সেদিন আফসোস করে শেষ থাকবে না, কিচ্ছু বলা যাবে না যে আমি কি সর্বনাশ করলাম, যেটা আল্লাহ আমাকে দিয়েছিল, আমি আল্লাহর কাছ থেকে যেটা পেয়েছিলাম, ওটা আমি কমপক্ষে আল্লাহওয়ালাদের কাছে রেখে আসতে পারলাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, তাই পৃথিবীতে সম্পদ রেখে যাওয়ার সময় আপনাকে আর একবার ভাবা দরকার ছিল, আমি নিলাম কার কাছে, রেখে এলাম কার কাছে, আমাকে দিল কে, আর আমি দিয়ে এলাম কাকে। আল্লাহ পাক আপনাকে আমাকে সেদিন জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে সেদিন জানতে চাইবেন যে বলো, আমি তোমাকে দিয়েছিলাম, আমার দেওয়া সম্পদটা কোথায়, কার কাছে রেখে চলে এসেছো। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, এই জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ শিখিয়েছেন যে যখন সন্তান কোলে আসবে দোয়া করো, রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস। আল্লাহ সন্তান দিয়েছো, নামাজি বানিয়ে দিও। বেনামাজির সঙ্গে তোমার কোনো ওয়াদা নেই, বেনামাজির সঙ্গে তোমার কোনো ফয়সালা নেই। প্রত্যেকটি নবী দোয়া করেছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার সন্তানকে নামাজি বানিয়ে দাও। কারণ বেনামাজিকে তুমি কোনোদিন তোমার রহমতের জায়গা দেখাবেন না, তাই তো তুমি শুনিয়ে দিয়েছো, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইজিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। সেদিন জান্নাতের বাগান হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, সামনে দেখতে পাবে জাহান্নামীদেরকে, জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার। শিক্ষাগত দক্ষতা ভালোই ছিল, জ্ঞানগম্য ভালোই ছিল, দুনিয়ার জমিনে তোমার স্ট্যাটাস ভালোই ছিল, সব জায়গাতে তোমার নাম ছিল, আজকে কেন জাহান্নামে গেলে বলো? সেদিন একটাই জবাব দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাইরা, আমার কাছে বুদ্ধি অনেক ছিল, জ্ঞান গরিমা ভালোই ছিল, দক্ষতা যোগ্যতা সব ছিল, শুধু খালি নামাজ ছিল না বলে এ জায়গায় আসতে হলো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শুনিয়ে দিয়েছে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইছে সেদিন নিজে নিজে আফসোস হবে, কি এলাম আর কি নিয়ে এলাম। ক্লাব ঘরে সময় কাটালাম, পঞ্চায়েত অফিসে সময় কাটালাম, চায়ের দোকানে সময় কাটালাম, বাজারে সময় কাটালাম, আমি আমার আল্লাহর ঘরে সময়টা লাগাতে পারলাম না, রাসূলের কারখানায় সময়টা লাগাতে পারলাম না, কোরআন সামনে নিয়ে বসতে পারলাম না, দিনী মাহফিলে বসতে পারলাম না। আফসোস সেদিন হবে, রব্বানা আজকের দিনে তো আমার জন্য করার কিচ্ছু নেই, আজকের দিনে আমার জন্য বলার কিচ্ছু নেই। আজ হারিয়ে ফেলেছে। আল্লাহ পাক শুনছে, আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষরে, আমি তোকে এত সুন্দর করে বানালাম, কে তোকে ধোকায় ফেললো? কার ভালোবাসায় পড়ে গেলি, কার মোহাব্বতে জড়িয়ে গেলি, আমাকে ভুলে গেলি। আমি যদি চক্ষু না দিতাম পৃথিবীর কিছুই দেখতে পেতিস না, আমি যদি পদযুগল না দিতাম পৃথিবীর কোনো জায়গাতে তোমার যাওয়া হতো না, অন্ধ হয়ে বসে থাকতে হতো, অচল হয়ে গোটা জীবন বসে থাকতে হতো, পৃথিবীর কোনো দর্শন তোমার চোখেতে আসতো না। আমি যে আল্লাহ সব দিয়েছি, এমন আল্লাহকে তোমাকে কে ভুলিয়ে দিয়েছে, কার পাল্লায়
পড়েছ। তাই কোরআন শুনেছি, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। দুনিয়ার জীবন যেন তোমাকে ধোকায় ফেলে না দেয়, দুনিয়ার জীবন যেন তোমাকে অন্ধকারে ঠেলে না দেয়, যেদিন তুমি তোমার অন্ধকার থেকে বার হতে পারবে না। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, রাতের অন্ধকারে এতটা কষ্ট করে বসে রয়েছি। একবার রবের কাছে জিজ্ঞাসা করি, রব্বানা, বিবিরও হতে পারলাম না, যে বিবির হওয়ার জন্য তোমাকে ছেড়েছিলাম, যে বিবির কাছে থাকার জন্য তোমাকে ছেড়েছিলাম, ও বিবি আমাকে ছেড়ে চলে গেছে। যে বাচ্চার জন্য আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, ও বাচ্চা আমাকে ভুলে গেছে। যে সম্পদের জন্য আমি আল্লাহ তোমার হতে পারলাম না, সম্পদ হাতছাড়া হয়ে গেছে, এখন সম্পদও নাই, সন্তানও নাই, বিবিও নাই। এখন কাঞ্চার বলছে, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ। এর থেকে বড় জালিম আর কে? যে মসজিদ থেকে আমার বান্দাকে সরিয়েছে, আমার ঘর থেকে আমার বান্দাকে সরিয়েছে, আমার রাস্তা থেকে আমার বান্দাকে সরিয়ে দিয়েছে। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু। ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে কেটে গেছে, বন্ধুদের আড্ডাতে কেটে গেছে, বান্ধবীদের আড্ডাতে কেটে গেছে। কখনো একবারও আল্লাহর হুকুম, নবীর তরিকাটা ভাবলাম না, ইসলাম জীবনে আসবে কিনা, আমি কবরে যাবার আগে কি নিয়ে যাব, এটা ভাবার জন্য কোনো দিন সময় কাটাতে পারলাম না। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শুনে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাআওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। মন যেটা চেয়েছে, যেটা নিজের ইচ্ছা গেছে, যেটা নিজে ভালো মনে করেছি, এইগুলোকে ত্যাগ করে রব যেটা চেয়েছে, আল্লাহ যেটা পছন্দ করে, আল্লাহর হুকুমের উপরে আমি আমার জীবন যখন কাটাবো, আল্লাহ শুনে দিয়েছে, আম্মা মান খাফা, আমার ভয়ে যারা পৃথিবীর কোনো আশা পূরণ করে নাই, পৃথিবীর কোনো ইচ্ছাকে পূরণ করে নাই, আমি তাদের জন্য জান্নাতের ঠিকানা বানিয়েছি। যারা দুনিয়া তাদের কাছে বড় হয়ে গেছে, দুনিয়াকে যারা আপন করে নিয়েছে, আখিরাত যাদের কাছে আপন হলো না, ও যত ভালো হোক আর যাই হোক না কেন, জান্নাতে তাদের ঠিকানা হবে না। বাবাজিরা, সোনার লালেরা, বলেন আমার কাছে আখিরাত বড় না দুনিয়া বড়? জোরে বলেন। আখিরাত হলো সব থেকে বড়, আখিরাত হলো সব থেকে বড়। নমুনা কি? শুরু থেকে আমি এই লাইনে যাচ্ছিলাম কিন্তু কেটে দিলে। বলেন বলেন, নমুনা কি? যদি কেউ বুঝতে পারে এই ছাগল, ধাড়ি ছাগলটা বেচে দিলে একটা দারুণ দুধের গাই পাওয়া যাবে, তো ছাগলটা বেচবে না বেচবে না? বেচে দেবে। আর যদি কেউ মনে মনে করে এই দুধের গাইটা বেচে দিলে একটা বকরি পাওয়া যাবে, তো গাই বেচবে? যদি বলে বেচবে না। কারণ লোক লাভ চায়, লস চায় না। যেটা সে ভালোবাসে, যেটা তার দরকার, ওই প্রয়োজন মিটানোর জন্যে ছোট প্রয়োজনটাকে বড় প্রয়োজনের জন্য মানুষ কুরবানি করে দেয়। হ্যাঁ না না বলেন, জোরে বলেন হ্যাঁ না না। এদিকে আজান হয়ে গেছে, মসজিদের জামাত দাঁড়িয়ে গেছে, তাকবীর চলছে, আর আমি অজু করে মাঝপথে এসে গেছি, নামাজের সঙ্গে জামাতের সাথে নামাজটা পড়ব। মসজিদে আর তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। পিছন দিকে ডাক এসেছে, শোনো বাড়িতে খুব দরকার, বাড়ি এসো আরেকবার। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, পিছন দিক থেকে বিবি যদি আমাকে ডাকে আর সামনে যদি তাকবীর হয়, তো কি বলেন জি, কার দিকে আগে যাব?
মসজিদে যাব না ঘুরে বাড়ি চলে যাব, ভাবি আমার কাছে কে বড়। সারা সপ্তাহ মসজিদে আসি না, জুমার দিনে মোটামুটি মসজিদে আসি, এসে সবে বসেছি, খুতবা চালু হয়েছে, একজন এসে কানের কাছে বলেছে কি যে বাড়িতে তোমাকে ডাকছে, বাড়িতে খুব দরকার। তো বলেন আর মসজিদের ভেতরে আমার থাকা হবে না সঙ্গে সঙ্গে উঠে বাড়ি চলে যাবে, কোনটা যাবে জোরে বলেন? টুক করে উঠে বাড়ি যাবে। তার মানে বোঝা গেল আমার কাছে দুনিয়াটা বড় এতটা যে আখিরাত ছাড়তে বাধ্য। এক সপ্তাহ পরে তোমাকে শুনিয়েছিল ফেরেশতারা আজকে জুমার দিন তোমাকে মসজিদে যেতে হবে, গোসল করে নাও, সুন্দর করে গোসল করে ভালো কাপড় চোপড় পরে সুন্দর করে সেজে গুজে আমি জুমার নামাজ পড়তে যাব, এটা আমাকে শুনিয়েছে। 11টার পরে মসজিদের মাইকে আবার ডাকা হয়েছে, আজ পবিত্র জুমার দিন, এসো আল্লাহর ঘরে, তুমি আল্লাহর বান্দা, আল্লাহর সামনে হাজিরি দেওয়ার জন্য। আজকে জুমার দিনে সবাই তাড়াতাড়ি চলে আসেন। মসজিদ থেকে ডাকা হলো, আল্লাহ পাক তোমাকে শুনিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমা। আমি জুমার দিনে তোমাকে ডেকেছি, মসজিদ থেকে ইমাম সাহেবও ডেকেছে। সবার ডাক শোনার পরে আমি মুসলমানের ছেলে আল্লাহর ডাক উপেক্ষা করলাম, রাসূলের ডাক উপেক্ষা করলাম। ইমাম সাহেব ডেকেছে ওটাকে ভুলে গেলাম, আর পৃথিবী আমাকে ডেকেছে যে আজকে জুমার দিনে বিশাল বড় একজন ফুটবল খেলাওয়ালা আসছে, ফুটবল খেলা হবে, টিকিট কাটা হয়ে গেছে। বলেন জুমার নামাজ হবে না খেলার মাঠে লোক বেশি হবে? খেলার মাঠের লোক যখন বেশি হবে তখন বুঝতে হবে দুনিয়া আমার কাছে বড় হয়ে গেছে আর আখিরাত আমার কাছে ছোট হয়ে গেছে। আমি মুখে বলেছিলাম যে আখিরাত আমার কাছে বড়, আমি আখিরাতকে বেশি ভালোবাসি, এটা শুধু মুখের কথা, উপরের কথা, আমার ভিতরে এটা গেল না। এটা যেদিন ভিতরে যাবে, আমার বন্ধু আপনাকে নমুনা শুনিয়ে দিচ্ছি, এটা যেদিন আমার ভিতরে যাবে ওদিন জুমার নামাজে যতগুলো লোক হবে ফজরের নামাজে ততগুলো লোক হবে। মুসলমান যেদিন জুমার নামাজ আর ফজরের নামাজ সমান দেখাবে, এ বিশ্ব সেদিন মুসলমানের কদমের তলায় আসতে বাধ্য হবে। এ মুসলমান সেদিন সবার উপরে ছিল, সবার উপরে থাকবে। দুর্ভাগ্য জুমার নামাজ তো মসজিদ ভর্তি হয়ে যায়, কিন্তু ফজরের নামাজে একটা কাতারও ভর্তি, জোরে বলেন, হয় না। এ মুসলমানকে আগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, এ মুসলমানকে বিজয়ী করানো সম্ভব না, এ মুসলমানকে তার গন্তব্যস্থল দেখানো সম্ভব না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার শুনিয়ে দিয়েছে, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها কানা গারামা। আমার বান্দাদের নমুনা ও বিশ্ববাসী শুনে রাখো, আখিরাত যাদের কাছে বড় হবে ওদের চলার সময় মাথাটা নিচু হবে, ওদের নজরটা নিচের দিকেতে হবে, ফিকির হবে রব্বানা তুমি মানুষ করে পাঠিয়েছিলে, আমি মনুষ্যত্বে পড়তে পারলাম না, আয় আল্লাহ আমার কাছে পশু পাখির দাম মনে হচ্ছে অনেক বেশি, আমি তোমার কাছে পেয়ারা হতে পারলাম না। অশোষাগারের বাবাজিরা সকালবেলা ঘুম থেকে উঠবেন, গোটা পাড়ায় যতগুলো গরু আছে এদের দুটো, ওদের ছটা, ওদের আটটা, ওদের একটা, ওদের দুটো, ওদের চারটে, এই 20 জনার ঘরের 40খানা গরু একসঙ্গে মাঠে যাবে, একই সঙ্গে খাবে, একসঙ্গে সারাটা দিন কাটাবে, সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরাবে একসঙ্গে আসবে। এরা মানুষ না গরু? জোরে বলো, গরু। এদের জ্ঞানগম্য আছে? নাই। এদের বুদ্ধি শুদ্ধি আছে? নাই। এরা লেখাপড়া শিখেছে? না। এই গরু যখন একসঙ্গে চলে আসে 40টা, একটা রাখাল যখন তাড়িয়ে আনে, বন্ধুরে যে গরু যার তার বাড়িতে যায়, অন্যের গরু আর একজনের বাড়িতে যায় না। কারণ গরু বলে রব্বানা
আমি মানুষ চিনি, মানুষ তোকে। কি সর্বনাশের কারখানা বোঝো। হ্যাঁ, ও গরু হতে পারে কিন্তু গোয়াল ভোলে নাই। ও ঠিক যার গরু ঘুরে এসে তার বাড়িতে চলে গেছে। যদি বাই চান্স ভুল করে ঢুকে পড়ে তো এরা তাকে তাড়াবে আর ও তাড়াতাড়ি বাস হয়ে পালাবে, দেখবে তো আমাদের ঘর না। হ্যাঁ না বলেন? কিন্তু আমি এমন মুসলমান, এখনো আমার রবের মালিকের ঘর চিনলাম না। আমাকে চার দোকানে পাওয়া যাবে, আমাকে মোড়ের মাথায় পাওয়া যাবে, আমাকে তাসের আড্ডায় পাওয়া যাবে, আমাকে জুয়াতে পাওয়া যাবে, মসজিদে পাওয়া, মসজিদে পাওয়া। আমি মানুষ কি করে হলাম আমি তো তাই বুঝতেই পারলাম না। বাবাজিরা, মুসলমানের ছেলে ঈদের একদিন আগে লটারির টিকিট কাটছে, জানেন? বলে হচ্ছে ঈদ বাম্পার। কি বলেন? ঈদ বাম্পার। হ্যাঁ, একদিন আগে টিকিট কাটছে, 4টে টিকিট একসঙ্গে কেটে একেবারে ছিঁড়ে নিয়ে চুমো খেয়ে 4 খলিফার নামে কেটেছে। কি বুঝলে? কেটে রেখে দিয়েছে। ফেরেশতা বলছে, হ্যাঁ রে, তুই 4টে টিকিট 4 খলিফার নামে? বলে একটা খলিফা তো আল্লাহর কাছে পেয়ারা হবেই, অতএব আমার একটা টিকিট পড়বেই পড়বে। ছি 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 ছি। ও মুসলমানের ছেলে, তোমাকে শেষ কথা দোয়া করার আগে বলে দিই, আপনাদের এখানে মানুষ যখন মারা যায় গোসল টোসল দেয় তো? হ্যাঁ না বলেন? কাফন দেয়, দেয় দেয়। কাফন দেওয়ার পরে কাফন খোলা থাকে না বাঁধা থাকে? বাঁধা থাকে। আচ্ছা, কিসের জন্য বেঁধেছে বলেন তো? যদি বাই চান্স লাশটা উঠে পালায়, এই জন্য বেঁধে দিয়েছে, তাই বলেন? না, কেন বেঁধেছে? যেন কাপড়টা সরে না যায়। কাপড়টা গায়ে থেকে সরে গেলে সতর খুলে যাবে, এটা হারাম। এই জন্যে কাফনের কাপড়টা বুকে এক জায়গায় বেঁধে রেখেছে, পায়ের দিকে মাথার দিকে বেঁধেছে। কিন্তু যখন কবরে শুইয়ে দিয়েছে তখন বাঁধনগুলো ছিল না, খুলে দিয়েছে। এই কেন বলেন তো? কেন? ফেরেশতারা তো আর দড়ি ফড়ি বাঁধতে জানে না, ওসব ফেরেশতারা জানে, জেনে বলে। এই জন্যে এরা আগে থেকে খুলে দিয়েছে। আমি জানতাম না, তখন মাদ্রাসায় সবে পড়ছি, ছেলে মানুষ। একজনকে জিজ্ঞাসা করলাম, চাচা, বলে কি? ওই মাইয়েতের মুখ খুলে কি বলে? বলছে কিছুই বলে না বাবা, মুখটা খুলে একবার দুনিয়াটা দেখিয়ে দেয়, জনমের মতো চলে যাচ্ছে, শেষ দেখা দেখে নেয়। আরে হ্যাঁ, তা হতে পারে, ছেলে মানুষ। এখন বুঝলুম যে ঢ্যাঁড়স কিচ্ছু জানে না। কি বুঝলেন জি? ও জানেও না আর সত্যটা আমাকে বলেও না। বাবাজি, মাইয়েতের কাফন খোলে এই জন্যে যে তাকে সালাম দিয়ে আসে, বন্ধু আসসালাম আলাইকুম, তুমি থাকো আমি চলছি। এই জন্য কাফনের মুখটা খুলে আর কাপড়ের বাঁধনগুলো খুলে কবরে শুইয়ে দেয়। এই কারণে খুলে দেয়, ফেরেশতা খুলতে পাবে না তা না। ফেরেশতা খুলতে পাবে না সেটার জন্যে না, কারণ মানুষের চরিত্র যেমন হয় তার চেহারাটা ঠিক তেমন হয়, তার চেহারাটা ঠিক তেমন হয়। এই জন্যে মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, কবরে যেন ফেরেশতা ঢুকেই বুঝতে পারে কে এসেছে, এটার জন্য কাফনের কাপড়টা খুলে দেয়। বন্ধু আমার, আমি আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখি, যার চরিত্র যেমন, যার স্বভাব যেমন, যার আখলাক যেমন, যার চালচলন যেমন, যার ধ্যান ধারণা যেমন, যার গোটা জীবনের চলন যেমন, মরার পরে কবরে তার চেহারাটা হবে তেমন। ও দাড়ি নিয়ে যায়, টুপি নিয়ে যাই, আর যাই নিয়ে যাই, আর যেমন করে যাই, যেমন আমি কবরে শোবো, আমার গোটা জীবনের চরিত্রটা আমার চেহারায় চলে আসবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কারোর মুখের চেহারাটা দেখবেন গরুর মতো হয়ে গেছে, ঘোড়ার মতো হয়ে গেছে, গাধার মতো হয়ে গেছে, দুনিয়ার ছাগলের মতো হয়ে গেছে, কিংবা ভেড়ার মতো হয়ে গেছে। যত পৃথিবীর প্রাণী আছে সব প্রাণীর মতো হয়ে গেছে। কারো চেহারা কুত্তার মতো হয়ে গেছে। আর লিখতে লিখতে শেষে গিয়ে খুব কষ্টের সঙ্গে লিখেছে যে অনেকের চেহারা কবরে যাওয়ার পরে শুয়োরের মতো হয়ে যায়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, গোটা জিন্দেগি হারাম খেয়েছি, হারাম ব্যবহার করেছি, হারামের উপরে জীবন কাটিয়েছি, আর এর পরে জীবনে কখনো এটাকে অনুভূতি নেই নাই, কখনো আমি আর আপনি ভাবি নাই, চিন্তা করি নাই। তো তাহলে মরার পরে
আমার চেহারাটা ওই রকম হয়ে যাবে যে চেহারার নাম নিতে বড় লজ্জা লাগে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ওই যে গুনিয়াতুত তলিবিন বলছিলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখা এই কিতাবেতে রয়েছে। এবং বাংলার জমিনের বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়া লিখেছেন, কোনো মুসলমান যদি বিড়ি খায় তো বউ তালাক হয়ে গেছে, আগামীতে বাচ্চাগুলো সব হারামি হবে, তাই তাড়াতাড়ি যেন বিয়েটা পড়িয়ে নেয়। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, গানকে শুনি নাই বলেন, কে শুনি নাই বলেন, কার শোনা হয় নাই, সবার হয়ে গেছে। কিন্তু কি হবে তাহলে? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই মশলাটাকে তিনি বড় সহজ করে দিয়েছেন, কিন্তু মশলা একটু পেচিদা ছিল। সেটা হলো এই, কোনো মুসলমান যদি হারামকে হারাম মনে না করে, হারামটাকে হালাল মনে করে, তাহলে তার ঈমান শেষ হয়ে গেছে। তার ঈমান যদি বলেন শেষ হয়ে গেছে। আর ঈমান যখন শেষ হয়ে যাবে তখন বিয়ে অটোমেটিক শেষ হয়ে যাবে, আর আগামীতে বাচ্চা কিন্তু সব যদি বলেন অবৈধ হবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, বলেন আমরা হারামকে হারাম মনে করি কি করি না? যদি বলেন হারাম মনে করি তো ইনশাল্লাহ। হারামকে হারাম মনে করি, হালালকে হালাল মনে করি, হালালটাকে হারাম মনে করি না, আর হারামটাকে হালাল মনে করি না। তো তাহলে ঈমান এখনো বেঁচে আছে, জড়ালো না হলেও ধুক 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 করছে, বেঁচে আছে। বলেন না, হারাম যদি আমার কাছে হালাল হয়ে যায় তাহলে ঈমান দুনিয়াতেই শেষ হয়ে গেছে। আমার বন্ধু, কবরে যাওয়ার আগে জমজমার পানি দিয়ে গোসল হবে। বিখ্যাত ইমাম কাবার ইমাম আমার জানাজা পড়ে দেবে। দেশের কমপক্ষে 10,000 আলিম আমার জানাজা শরীক হবে। কবরের কাছে দাঁড়িয়ে 40 জন হাফেজে কোরআন শরীফ পড়ে দেবে। ঈমান নিয়ে কবরে যাবে, তবে তো এরা পাবে, তবে তো দোয়াটা পাবে, তবে তো কাজ হবে। ঈমান নিয়ে যদি না যাওয়া হয় আমার বন্ধু, তাহলে বড় মুশকিল আছে। তাই একটা শেষ কথা বলে দিচ্ছি, ক্লান্ত কণ্ঠে আপনাদের কাছে একটা শেষ কথা বলে দিচ্ছি। মুসলমানের জন্য মরা গরু খাওয়া জায়েজ আছে? হ্যাঁ, হাঁস মরে গেলে খাওয়া জায়েজ আছে? মুরগি মরে গেলে খাওয়া জায়েজ আছে? আছে। আপনি জানেন না তাই বলে দিলেন সব কথাটাই না। মুমিন মুসলমানের কাছে, মুসলমানের জন্য মরা প্রাণীর গোশ খাওয়া জায়েজ আছে যখন তার শেষ সময় চলে এসেছে, অন্তিম কালেতে যখন সে দেখছে এরপরে যদি আমি না খাই তাহলে আমি মারা যাব কিংবা আমার বাচ্চা মারা যাবে। যখন দেখেছে মা তার শিশু সন্তানকে কোনো রকমের খাবার জোগাড় করতে পারছে না, মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারছে না, দেখেছে যদি না খায় প্রাণটা বাঁচানোর জন্য, তখন কোনো মুরগি মরা কেউ যদি ফেলে দেয় তো আপনি কুড়িয়ে এনে ওটাকে বানিয়ে ওটাকে রান্না করে সিদ্ধ করে আপনার বাচ্চাকে আপনি খাওয়াতে পারেন। প্রাণ বাঁচানোর জন্য এটা খাওয়া যায় ছিল। জানেন না? জানেন না? তাহলে জানেন, তাহলে এবার জানেন, তাহলে জিজ্ঞাসা করছি সত্য করে বলেন, আপনি যেটা জানেন সেটা বলেন। ওই মা যেদিন তার বাচ্চাকে মরা মুরগির গোশটাকে সিদ্ধ করে খাওয়াচ্ছিল, বলেন আনন্দে খাওয়াচ্ছিল না দুঃখের সাথে? জোরে বলেন। দুঃখের সাথে, কারণ সে জানে এটা খাওয়া জায়েজ ছিল না, এই জিনিসটা খাওয়া ভালো নয়। আমি নিরুপায় হয়ে দুঃখের সাথে ঘৃণার সাথে বাচ্চার প্রাণটা বাঁচানোর জন্য এটুকু সিদ্ধ করে তুলে দিয়েছি। মায়ের চোখের পানি আমি অনেক জায়গাতে শোনাচ্ছিলাম, আজকে শুনে দিয়ে যাচ্ছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, উত্তর 24 পরগনার মাখালগাছা বলে একটা জায়গা আছে, বিখ্যাত মাদ্রাসা আছে, যদি পারেন তো কখনো গেলে দেখে আসবেন। নাসিরউদ্দিন চাঁদপুরি দামাত বরকতুহুম জি মুফতি সাহেব এখন বাংলার গর্ব, ইন্ডিয়ার জন্য গর্ব। এখন যত রকমের বেদাতি আর লামজাবি আছে, ফারাজি আছে, একটা মানুষের নাম শুনলে চুপ করতে বাধ্য, সেটা নাসিরউদ্দিন চাঁদপুরি দামাত বরকতুহুম। এই হযরতের বাড়ি মাখালগাছার পরের গ্রামে, চাঁদপুর গ্রামে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই হাফেজ সাহেবের ওয়াকিয়া শোনাচ্ছি, মনে রেখে দেন। মাদ্রাসা তৈরি করেছেন, ছোট্ট মাদ্রাসা, 30 থেকে 32টা বাচ্চা খাওয়া দাওয়া করে, পড়াশোনা করে। একদিন কোনো রকমের খাবার নেই। বাবুর্চি বারবার এসে বলছে, হাফেজ সাহেব
কিছু ব্যবস্থা করুন, ছেলেদের কি খাওয়াবো, বেলা হয়ে যাচ্ছে। ফজরের নামাজ পড়েছেন, তেলাওয়াত করেছেন, ইশরাক পড়েছেন, 3 তাসবিহ আদায় করেছেন, জান ভরে কেঁদেছেন যে আল্লাহ ব্যবস্থা করে দে। আমার ঘরে এমন কোনো ব্যবস্থা নেই যে আমি 30টা বাচ্চাকে খাওয়াতে পারি, আর আমার কাছে কিচ্ছু নেই, কার কাছে যাব তুই বলে দে, আমার যাওয়ার কোনো রাস্তা নেই। অন্তিমকাল কেঁদেছেন, কাঁদা শেষ। কাঁদতে কাঁদতে যখন সময় শেষ হয়ে গেছে, কাঁদার ধৈর্য হারিয়ে ফেলেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, বাবুর্চি এসে বলছে বেলা 10টা বেজে গেছে, হাফেজ সাহেব কিছু ব্যবস্থা করুন। ছেলেরা এক্ষুনি গোসল করে এসেই বলবে ভাত দাও, আমি কি করব বলুন, আমি তো কিছু বুঝতে পারছি না। হাফেজ সাহেব বললেন, তুমি রান্নাশালায় আগুন জেলে হাঁড়িতে পানি চাপিয়ে দাও, আমি দেখছি আল্লাহ ব্যবস্থা করবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, এরপরে তিনি বার হয়ে গেলেন। দীর্ঘক্ষণ পরে প্রায় খাবার টাইম হয়ে গেছে, সে সময় কিছু চাল আর কিছু ডাল এনে বাবুর্চির হাতে তুলে দিলেন আর বললেন, এটাকে রান্না করো। চাল ডাল রান্না হলো, বাচ্চারা গোসল করে এলেন, খানা খাবে। বাবুর্চি বলে, ভাই হয়েছে, একটু দেরি আছে, নামাজ পড়ে এসো। জোহরের নামাজ পড়ে এসে খেতে বসেছে, বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে, সবাই খেয়েছে। বলছে, হাফেজ সাহেব অন্যদিন রান্না করি, 1 হাঁড়ি ভাত রাঁধি, বাচ্চারা খায়, টান পড়ে যায়, আজকের 1 হাঁড়ি ভাত হয় নাই, কিন্তু সব বাচ্চা পেট ভরে খেয়ে চলে গেছে, এখনও হাঁড়িতে ভাত রয়ে গেছে, বরকত হয়েছে আজকের খাবারে, বুঝতে পারছি না। খাবারের পরে সবাই খাওয়া হয়ে গেছে, হাফেজ সাহেবের সামনে প্লেটটা যখন দিয়েছে, খাবারটা হাত দিয়ে বসে আছে, আরও স্টাফরা খাচ্ছে, বাবুর্চি খাচ্ছে, আর হাফেজ সাহেব খাবারে হাতটা দিয়ে বসে আছে, চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে, ভাতের থালা ভিজে যাচ্ছে। বাবুর সাহেব জিজ্ঞেস করছে, হাফেজ সাহেব কিছু মনে না করেন তো বলেন না, কাঁদছেন কেন, কি হয়েছে বলেন, বাড়িতে কোনো বিপদ, কোনো অসুবিধা? বললেন, না রে। বলে, কেন বলেন? বলছি, খাবারটা আমি খাবো না, তোরা খেয়ে নে, আমি আজ আর খাবো না। বলছি, কেন বলেন না? সকাল থেকে কিচ্ছু খান নাই, চাও খান নাই, বেলা হয়ে গেছে, জোর নামাজ পড়ে লোক চলে গেছে, খাবেন না কেন, খান, কি হয়েছে বলেন? বলছে, না খেতে ভালো লাগছে না। বলছে, বলেন না কি হয়েছে? বলছে, শোন। বাবুর সাহেবকে বলছে, শোন, সবাই খেয়ে চলে গেছে, মোল সাহেবের কেউ নাই তো? বলছে, না। বলছে, শোন, সকাল থেকে আমি খুব কেঁদেছি, আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ কিছু ব্যবস্থা করো। কাঁদতে কাঁদতে, আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে চোখের পানি একটা সময় শেষ হয়ে এসেছে। আর কাঁদতে কাঁদতে দেখেছি গ্রামের 2টো বড় বড় গরু, হিন্দুদের গরু মরে গেছে, ভাগাড়ে ফেলে দিয়ে আসছে, আমার চোখের সামনে নিয়ে গেছে, দেখেছি। নিরুপায় হয়ে চোখের পানি মুছে ছুরি নিয়ে গিয়ে ওই গরুর চামড়া 2টো ছাড়িয়েছি, মুচির কাছে বিক্রি করেছি, আর ওখান থেকে বিক্রি করা পয়সা দিয়ে চাল ডাল কিনে এনে আমি আমার বাচ্চাদের মুখে তুলে দিয়েছি। ওরা জানে না যে মোরা গরুর চামড়া বেচে আমাদের পেটের ভাত এসেছে, ওরা জানে না, ওরা খেয়ে চলে গেছে, তোরা খেয়ে চলে গেছিস। আমি তো জানি যেটা মোরা গরুর চামড়া বিক্রি করার পয়সা দিয়ে আমি চাল ডাল কিনে এনেছিলাম। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, একজন হাফেজ সাহেব মানুষ, সে গ্রামের বাচ্চাদেরকে, দেশ বিদেশের বাচ্চাদেরকে মুখের অন্ন তুলে দিতে গরুর চামড়া, মরে যাওয়া গরুর চামড়া যেটা বিক্রি করা ছিল না জায়েজ, ওটাকে কেটে তিনি বেচে চাল এনে খাইয়েছেন। তার অনুতপ্তে চোখের পানি পড়ছে। আমি আপনি মুসলমানের ছেলে, এতটা দুঃখে তো পড়ি নাই যে সুদের টাকা না নিলে আমার বাচ্চা মারা যাবে। আপনি কি করে সুদের টাকাটা খেলেন? আপনার খাবার সময় একটু লজ্জা লাগলো না? আপনার খাবার সময় চোখে পানি এলো না? এক মা তার বাচ্চাকে মৃত্যুর মুখ থেকে বাঁচানোর জন্য মরা হাঁসের গোস্তটা খাওয়াবার সময়তে বাচ্চা খেয়েছে, মা চোখের পানি ফেলে আঁচলে মুছে নিয়েছে, বাচ্চারা খেয়েছে, আর হাফেজ সাহেব চোখের পানি মুছে নিয়েছে। আপনি মুসলমানের ছেলে হয়ে ওই রকম বন্ধনের লোনের টাকা তুলে এনে রান্না করে হাসতে হাসতে খাচ্ছেন কি করে? আপনার মনে থাকা দরকার ছিল না, এটা তো আমার জন্য মোটেই জায়েজ ছিল না। আপনি আমি যখন টাকা তুলে এনেছি খুশিতে না দুঃখেতে, বরং গর্বের সঙ্গে এনেছি। জানেন আমি লোন পেয়েছি, কিসের লোন? বন্ধনের লোন। কত? 1 লাখ টাকা। ওই 1 লাখ টাকা তুলে এনে আপনি খুশিতে নিলেন কি করে? আপনার মনে মনে হলো না যে আমি মুসলমানের ছেলে, এই হারাম টাকাটা আমার জীবনে আসছে কি করে? আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছি কি করে? আমি আমার বাচ্চাকে পড়াচ্ছি কি করে? আপনার যদি সত্যি প্রয়োজন ছিল তো আপনার
কমপক্ষে এই পয়সায় মাল কিনে খাওয়া বা পরামর্শ মতে অনুতপ্ত হওয়া দরকার ছিল, চোখে পানি থাকা দরকার ছিল, রাতের অন্ধকারে কাঁদা দরকার ছিল যে রব্বুল আলামিন আমি বাপ হয়ে বাচ্চাকে এরকম একটা নোংরা খাবার তুলে দিচ্ছি, এ অনুতপ্ত আমার জীবনে থাকা দরকার ছিল। বরং আমি আর আপনি অনুতপ্তে নয়, বরং খুশিতে আনন্দে বড় খুশির সাথে সবাইকে দিচ্ছি আর সবার কাছ থেকে নিচ্ছি। আমি লোকের কাছে টাকা ধার নিচ্ছি, ২০০০ টাকা আমাকে দাও, কি করে দেবে তুমি? বলছে জানো না ৩ মাস বাদে আমি লোন পাবো, লোনের টাকা তুলে তোমাকে দেবো। কি যে মিথ্যে কথা বলুন না সত্য কথা, জোরে বলেন। ও ইচ্ছা করে নিজে সুদের টাকাটা নেবে এবং জায়েজ মনে করে নিচ্ছে যে ওখান থেকে টাকা নিয়ে দেবো, ওটা তোমার বাপের টাকা, ওটা তোমার কামানোর টাকা, তুমি কি ওখানে জমা রেখেছিলে না কোনো জিনিস বন্ধ রেখেছিলে? তুমি এমনি করে জোর গলায় বলছো যে মনে হচ্ছে টাকাটা একদম তোমার জমা টাকা। 3 মাস আগে তুমি যদি মারা যাও কে দেবে? কার কাছ থেকে দেবে? আমি বললি হ্যাঁ তুমি জানি এখন 30 বছর বাঁচবে, কিন্তু মরেও তো যেতে পারো। এই কথা মনে করে কখনো একবার নামাজের মশালায় বসে বলেছ আল্লাহ আমি তো মনের জোরে বলে ফেলেছি 3 মাস বাদ ওই হারাম টাকা নিয়ে শোধ দেব, কিন্তু বাঁচবো কিনা তো জানি না। আল্লাহ আমাকে নিরুপায় হয়ে এমন মিথ্যার আশ্রয় দিতে হলো। এই কথাটা কমপক্ষে মনে করে আমার মনে অনুতপ্ত এসেছে, আমি অনুতপ্ত হয়েছি। তো আমি আপনাকে জিজ্ঞাসা করছি বন্ধু, আমি আর আপনি ভেবে দেখি ইমানদারের খাতাতে আছে কিনা। কি করে ভালো লাগবে, কি করে ভালো লাগবে আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা। ডায়রিয়া রুগীকে আপনি যত ভালো করে দুধ সিদ্ধ করে দেন ওকে দেখলেই বমি আসবে, দুধও খেতে পারবে না, কারণ ওর ভেতরের আঁতুড়িটা দুধ খাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সেজন্য মেরে মহতরম দোস্তর বুজুর্গ, অনুষ্ঠানের শেষ প্রান্তে শুনিয়ে দিচ্ছি 4টে জিনিস কখনো সম্ভব না। কটা জিনিস? 4টে জিনিস কখনো সম্ভব না। যত দামি ঠোঁট পালিশ হোক পিঁপড়ের ঠোঁটে লাগানো যাবে যাবে না। আর যত আপনি ক্ষমতাবান হন হাতির বাচ্চাকে কোলে নিতে পারবেন না। জীবনে কখনো বুদ্ধি খাটিয়ে মশাকে কাপড় পরাতে পারবেন না। আর যে বুঝতে চাইবে না ওকে আপনি কোনো দিন বুঝাতে পারবেন। এই 4টে বড় অসম্ভব, এই 4টে বড় অসম্ভব। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার, বোঝার আর বুঝে আখিরাতের কথা আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ